ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার। এ টু জেড জিএস সেন্টারে আজকের আলোচনার বিষয়বস্তু ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ দেশ আইসল্যান্ড। আর এই আইসল্যান্ডের অবস্থান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইউরোপ মহাদেশের একদম উত্তরে অবস্থান করেছে। আর এই আইসল্যান্ড ছাড়াও ইউরোপের উত্তরে আরও 4টে দেশ রয়েছে। এই 4টে দেশ হচ্ছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ড সমেত ইউরোপের উত্তরে মোট 5টা দেশ রয়েছে। আর এই 5টা দেশকে একসঙ্গে নর্ডিক কান্ট্রি বলা হয়। আর এই নর্ডিক কান্ট্রির অন্যতম দেশ হচ্ছে আইসল্যান্ড। আর এই আইসল্যান্ডের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনীতি সম্পর্কে আজকে এ টু জেড জিএস সেন্টারে বিশদ আলোচনা করা হবে। আমরা যদি আইসল্যান্ডের পরিসীমা লক্ষ্য করি তাহলে দেখব আইসল্যান্ডের পূর্ব দিকে রয়েছে নরওয়ে উপসাগর, উত্তর দিকে রয়েছে গ্রিনল্যান্ড উপসাগর, দক্ষিণ দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম দিকেও রয়েছে আটলান্টিক মহাসাগর। অর্থাৎ আইসল্যান্ডের চারিদিক সমুদ্র দ্বারা বেষ্টিত। এই কারণে আইসল্যান্ড হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র। আর এই দ্বীপরাষ্ট্রের আয়তন যদি আমরা দেখি তাহলে দেখব যে আইসল্যান্ডের মোট আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। আর এই 1,03,000 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট দেশে মোট জনসংখ্যা রয়েছে 3,80,000। তাহলে জনসংখ্যা কত রয়েছে? 3,80,000। এদেশে যে মুদ্রা চালু রয়েছে সেই মুদ্রার নাম হচ্ছে আইসল্যান্ডিক ক্রোনা। আইসল্যান্ডিক ক্রোনা হচ্ছে এদেশের মুদ্রার নাম। আর ভাষা কি রয়েছে আইসল্যান্ডের? আইসল্যান্ডের প্রধান ভাষা হচ্ছে আইসল্যান্ডিক। আমরা আইসল্যান্ডের অবস্থান যদি লক্ষ্য করি তাহলে দেখব সমগ্র আইসল্যান্ড দেশটি একটি আগ্নেয় মণ্ডলের উপরে অবস্থান করেছে। তাহলে সমগ্র দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডটি একটি আগ্নেয় মণ্ডলের বা আগ্নেয় অঞ্চলের উপরে অবস্থান করেছে। এই কারণে এই দেশটিতে অসংখ্য মৃত এবং জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। তবে বর্তমানে আইসল্যান্ডে মোট 30টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। আর এই 30টি আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে অগ্ন্যুৎপাত হয় এবং ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। এই কারণে আইসল্যান্ডকে আগ্নেয়গিরির ভূমি নামেও ডাকা হয়। তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে আইসল্যান্ড কী নামে পরিচিত? আগ্নেয়গিরির দেশ নামে পরিচিত। আর যেহেতু সমগ্র আইসল্যান্ড আগ্নেয় মণ্ডলের উপরে অবস্থান করেছে এই কারণে ভূপৃষ্ঠের গভীরতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির হার খুব বেশি। আর ভূগর্ভের এই উষ্ণতাকে ভূতাপ বলা হয়। আর এই ভূতাপকে কাজে লাগিয়ে আইসল্যান্ডে প্রচুর ভূতাপীয় বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর আইসল্যান্ড হচ্ছে পৃথিবীর একটি অগ্রগণ্য রাষ্ট্র যাতে ভূতাপের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর এই ভূগর্ভের তাপমাত্রা বেশি থাকার জন্য এইখানে তোমার উষ্ণ ঝর্ণা বা গিজার লক্ষ্য করা যায়। তাহলে আইসল্যান্ডে কি রয়েছে? অসংখ্য গিজার লক্ষ্য করা যায়। আর এই গিজার বলতে কি বোঝানো হয়েছে? ভূগর্ভ থেকে উষ্ণ জল ফোয়ারার মতো বাইরে বেরিয়ে আসে, তাকে গিজার বলা হয়। আর এই গিজার আইসল্যান্ডে অসংখ্য রয়েছে। একটি উল্লেখযোগ্য গিজারের নাম হচ্ছে গ্রেট গিজার। গ্রেট গিজার। এছাড়া আইসল্যান্ডের ভূপ্রকৃতি যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এই দেশের প্রায় 11% এরিয়া হিমবাহ দ্বারা আবৃত রয়েছে। এর কারণ হচ্ছে আইসল্যান্ড যেহেতু উচ্চ অক্ষাংশে অবস্থান করেছে, সূর্যের তাপ খুব কম পৌঁছায়, তাই উষ্ণতা কম। আর এই উষ্ণতা কম থাকার জন্য দেশের 11% এরিয়া হিমবাহ দ্বারা আবৃত। যেরকম ম্যাপে সাদা অংশগুলো দেখানো হচ্ছে এগুলো সমস্ত হিমবাহ রয়েছে। তবে দেশের সবথেকে বড় যে হিমবাহ, এই হিমবাহটি অবস্থান করেছে দক্ষিণ পূর্ব দিকে। কোথায় অবস্থান করেছে? দক্ষিণ পূর্ব দিকে। এই হিমবাহের নাম হচ্ছে ভাটনাইয়াকুল। কি আছে? ভাটনাইয়াকুল। আইসল্যান্ডের প্রধান হিমবাহের নাম হচ্ছে ভাটনাইয়াকুল। আর এই ভাটনাইয়াকুল আইসল্যান্ড তথা ইউরোপের বৃহত্তম হিমবাহ।
তাহলে ইউরোপ মহাদেশের বৃহত্তম হিমবাহের নাম ভাটনাইয়কল। আর ভাটনাইয়কল হিমবাহ কোন দেশে অবস্থান করেছে? আইসল্যান্ডে অবস্থান করেছে। আমরা আইসল্যান্ডের রাজধানী যদি লক্ষ্য করি তাহলে দেখব আইসল্যান্ডের রাজধানী একদম পশ্চিম দিকে অবস্থান করেছে। তোমার পশ্চিম দিকে অবস্থান করেছে আইসল্যান্ডের রাজধানী শহর। আর এই আইসল্যান্ডের রাজধানী ইউরোপ মহাদেশের তথা পৃথিবীর সব থেকে উত্তরে অবস্থিত রাজধানী। তাহলে আইসল্যান্ডের রাজধানী কোথায় অবস্থান করেছে? পৃথিবীর সব থেকে উত্তরে অবস্থিত রাজধানী নামে খ্যাত হচ্ছে আইসল্যান্ডের রাজধানী। তাহলে আইসল্যান্ডের রাজধানীর নাম কি আছে? আইসল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে রেইক্যাভিক। আর আইসল্যান্ড দেশটিতে শিল্প কলকারখানা কম রয়েছে এবং আশেপাশে কোনো দেশ অবস্থান না করার জন্য এখানে বিশুদ্ধ হাওয়া এবং বিশুদ্ধ জল বর্তমান রয়েছে। এই কারণে নদী থেকে জল সরাসরি পান করা যায়, অর্থাৎ সরাসরি পানযোগ্য হচ্ছে নদীর জল। নদীর জল এতটাই স্বচ্ছ সেখানে রয়েছে। এছাড়া আইসল্যান্ড যেহেতু সুমেরু অঞ্চলের কাছাকাছি অবস্থান করেছে, এই কারণে আইসল্যান্ড থেকে মেরু প্রভা লক্ষ্য করা যায় শীতের সময়। শীতের সময় আকাশে যে রামধনুর মতো আলো, যাকে মেরু প্রভা বলা হয়, আর সেই মেরু প্রভা শীতের সময় আইসল্যান্ড থেকে লক্ষ্য করা যায়। আমরা আইসল্যান্ডের ইতিহাস যদি লক্ষ্য করি তাহলে দেখব আইসল্যান্ডে প্রথম মানুষ বসবাস করতে শুরু করে নরওয়ে থেকে এসে। নরওয়ের একজন নেতা প্রথম আইসল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। এরপর 900 থেকে 1100 খ্রিস্টাব্দ পর্যন্ত তোমার আইসল্যান্ডে ভাইকিং যুগ চলছিল। আর এই ভাইকিং যুগে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন থেকে বহু মানুষ আইসল্যান্ডে যায় এবং সেইখানে বসবাস করতে শুরু করে। সেখানে তারা কৃষিকার্য, মৎস্য শিকার এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে থাকে। আর এই সময় অর্থাৎ 930 খ্রিস্টাব্দে আইসল্যান্ডে বিশ্বের প্রথম আলথিং নামক সংসদ ভবন গড়ে তোলা হয়। তাহলে পৃথিবীর প্রাচীনতম সংসদ ভবন কোন দেশে ছিল? আইসল্যান্ডে ছিল। কত সালে এই সংসদ ভবন স্থাপন করা হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে। সংসদ ভবনের নাম কি ছিল? আলথিং। তাহলে আলথিং সংসদ ভবনই হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সংসদ ভবন, যেটা বর্তমান সময় পর্যন্ত কার্যকরী রয়েছে বা চলমান অবস্থায় রয়েছে। 1000 খ্রিস্টাব্দে তোমার আইসল্যান্ডের অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এরপর 1380 থেকে 1918 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে আইসল্যান্ড ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের অধীনে ছিল। 1918 খ্রিস্টাব্দে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বায়ত্তশাসন লাভ করে, অর্থাৎ আংশিক স্বাধীনতা লাভ করে। এরপর 1944 খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, সেই সুযোগে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে। আর স্বাধীনতা লাভের 5 বছর পরে 1949 খ্রিস্টাব্দে তারা ন্যাটোতে যোগদান করে, যদিও তাদের কোনো সেনাবাহিনী নেই। পৃথিবীর একমাত্র দেশ যাদের কোনো সেনাবাহিনী নেই, তবু তারা 1949 খ্রিস্টাব্দে ন্যাটোতে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে যোগদান করে। এরপর আইসল্যান্ড একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং গ্লোবাল পিস ইন্ডেক্সে তারা অধিকাংশ সময় 1 নম্বরে থেকেছে, অর্থাৎ পৃথিবীর সব থেকে শান্তিপ্রিয় দেশ হচ্ছে আইসল্যান্ড। এবং দীর্ঘদিন ধরে গ্লোবাল পিস ইন্ডেক্সে তারা 1 নম্বর স্থান ধরে রেখেছে। কত নম্বর? 1 নম্বর স্থান তারা ধরে রয়েছে। এবং আইসল্যান্ডের মানুষ অধিক পরিমাণে বই প্রকাশ করে থাকে। আইসল্যান্ডের 10 জন পিছু 1 জন মানুষ বই প্রকাশ করে। পৃথিবীর মাথাপিছু বই প্রকাশে আইসল্যান্ড হচ্ছে প্রথম স্থান অধিকার করে। আমরা আইসল্যান্ডের সঙ্গে যদি ভারতের সম্পর্ক দেখি
তাহলে দেখব 1972 খ্রিস্টাব্দে ভারতের সাথে আইসল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, আর এরপর থেকে ভারত এবং আইসল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়। যেমন ভারতবর্ষ থেকে কৃষিজ সামগ্রী, বস্ত্র সামগ্রী, ঔষধ ইত্যাদি আইসল্যান্ডে পাঠানো হয়, আবার আইসল্যান্ড থেকে মৎস্য সামগ্রী, ধাতব এবং খনিজ পদার্থ ভারতে আনা হয়। এইভাবে আইসল্যান্ড এবং ভারতবর্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক চলছে। আর আইসল্যান্ড হচ্ছে নর্ডিক কান্ট্রির প্রথম দেশ যারা ভারতবর্ষকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। তাহলে কোন কোন দেশগুলোর মধ্যে? নর্ডিক কান্ট্রিগুলোর মধ্যে। নর্ডিক কান্ট্রি হচ্ছে কটা? 5টা। আর এই 5টা দেশের মধ্যে আইসল্যান্ডই প্রথম দেশ যারা ভারতবর্ষকে পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আমরা জানি 1998 খ্রিস্টাব্দে ভারতবর্ষ প্রথম সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। এরপরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবন্ধকতা লাগায় এবং কেউ ভারতবর্ষকে পারমাণবিক দেশ হিসাবে মেনে নিতে চায়নি। তৎকালীন সময়ে এই নর্ডিক কান্ট্রিগুলোর মধ্যে আইসল্যান্ডই ভারতকে প্রথম পারমাণবিক দেশ হিসাবে সমর্থন জানায়। এছাড়া আইসল্যান্ডে ভারতীয় বিভিন্ন খাবার, বিভিন্ন সংস্কৃতি, যোগব্যায়াম খুবই জনপ্রিয় এবং ভারতের বহু মানুষও তোমার আইসল্যান্ডে বিভিন্ন ক্ষেত্রে কাজবাজ করে থাকে। তাহলে এই হচ্ছে আইসল্যান্ডের ভৌগোলিক, ঐতিহাসিক এবং ভূরাজনীতি। ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস, ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস চ্যাপ্টার অনুসারে করানো হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।